মেয়েদেরকে রিসেপশন দেয়া হলো, স্টেজটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কোনো কর্মকর্তাকে দেখা যাচ্ছে না, মেয়েরাই বসে আছে, কেমন আনইউজুয়াল লাগছে না? ধন্যবাদ। শুভ সকাল কণা। ফুটবলে তো অনেক কিছু আমরা দেখেছি এর আগেও, অনেক বিতর্ক, অনেক নতুন জিনিসও দেখছি। এখন তাবিদ আওয়াল প্রেসিডেন্ট হিসেবে আসার পরে অনেক কিছুর চেঞ্জ হয়েছে এবং সেই জিনিসটা কিরকম জানি নিশ্চুপই হয়ে যাচ্ছে আমরা দেখছি। এটাতে আমি বলবো যে দ্য লিডারশিপ ইজ সিরিয়াসলি ম্যাটার্স। এবং প্রথম যে কথাটা আপনি বলছিলেন, স্টেজের উপরে আমরা সবসময় দেখেছি যে টিম ক্যাপ্টেন, কোচ তারা কিন্তু সাব জয় করে আসার পরে বসতে পারে নাই। অনেকেই ভালো রেজাল্ট করে আসার পরে তারা পিছনে দাঁড়িয়ে আছেন, কর্মকর্তারাই মনে হয় খেলেছেন, এমন একটা পরিস্থিতি ছিল। নতুন যে একটা তৈরি করলেন এখন তাবিদ আওয়াল প্রেসিডেন্ট, যে প্লেয়াররাই ইন ফোকাস, তারা হচ্ছে স্টেজের বাইরে, দিস ইজ অ্যামেজিং। আমি মনে করি এইটাতে বর্তমানে যারা আছেন ফেডারেশনে তারা কিন্তু তাদের মহত্বটা দেখিয়েছেন, যে তারা আসলে দে এক্সিস্ট বিকজ অফ দি ফুটবলার্স, নট দ্যাট তারা আছেন বলে ফুটবলাররা আছেন, তেমনটা না। এই সম্মানটা আমাদের টিমের পাওয়া উচিত ছিল। এবং আমি মনে করছি, যদিও একটা অনেক সময় মনে হচ্ছে যে এত রাত্রে 2:30-3টার সময় আমরা এই সম্বর্ধনাটা দিয়েছি, সেই জায়গাটায় হয়তো অনেকের অনেক দ্বিমত থাকতে পারে কেন আমরা এরকম করেছি। কিন্তু আমি পার্সোনালি মনে করছি যে যেই কারণে ওনারা দিয়েছেন, ব্যাখ্যাও দিয়েছেন তাবিদ আওয়াল উনি, যে কিছু প্লেয়ার আমাদের চলে যাচ্ছেন, আজকেই বোধহয় চলে যাবেন তারা ভুটানে, সকালে অলরেডি হয়তো চলেও গেছেন হয়তো। সেই কারণে তারা চেয়েছিলেন সবাইকে একসাথে পাওয়াটা, এবং এই যে আনন্দটা, যে আপনি একটা বিজয়ের পরে আপনি আসার পরে সেই জায়গাটার থেকে যে আপনি সঙ্গে সঙ্গে যে আনন্দটা পাওয়া, সেটার বাফুবে ধরে রাখার চেষ্টা করেছে। এবং আমি মনে করি যেভাবে ওনাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, দিস ইজ এক্সেপশনালি, মানে একটা থটফুল প্রসেসের ভিতর দিয়ে তারা এই জিনিসটা করেছেন। এবং আপনি দেখুন, এই জায়গায় কিন্তু এর আগে কাউকে আমরা সম্বর্ধনা দিতে দেখি নাই। আই এম ফিলিং সো গ্রেট। আমি পার্সোনালি আমি অনেক অনেক ভালো ফিল করছেন, আমি শিওর আমার মতন অনেকেই ভালো ফিল করছেন। কারণ এইরকম একটা অ্যাচিভমেন্ট আমাদের মতন দেশের জন্য, ফুটবলের জন্য আমি মনে করি অনেক বড় পাওয়া। এবং এশিয়া কাপে তারা যাচ্ছেন, এশিয়া কাপে ভালো খেলবে। অফকোর্স ওইখানে 5টা-6টা খুবই দুর্দান্ত টিম আছে। আমরা মনে করছি আরও একটু ম্যাচিওর হলে, আরও কিছু খেলা খেললে, যেরকম শুনছিলাম টার্কিতে তারা খেলতে যাবেন, আরও অনেক কিছু এক্সচেঞ্জ হবে ম্যাচ। এই খেলাগুলো খেলার পরে যখনই আমরা দেখব যে আমাদের টিমটা আরেকটু ম্যাচিওর হয়েছে, এবং শুনছি অনেক বিদেশে থাকা আমাদের নারী ফুটবলাররা তারাও আসতে আগ্রহ প্রকাশ করছেন, সব মিলিয়ে যদি এরকম একটা জাগরণ হয়, ফুটবলটা তার হারানো ঐতিহ্যকে খুঁজে পাবে।